একজন বিকৃত মানসিকতার ব্যক্তি যার নাম ফুগুই শীতলভাবে একটি মৃতদেহের পায়ের ওপর দিয়ে হাত বুলিয়ে যাচ্ছিল। সদ্য শেষ হওয়া উষ্ণতা অনুভব করতে গিয়ে তার চোখে এক পৈশাচিক লোভ ফুটে ওঠে। কৌতূহলবশত সে দেহটির সামনে এগিয়ে গেল এবং মুখের উপর ঢাকা সাদা কাপড়টি সরিয়ে দিল। ফুগুই স্তম্ভিত হয়ে দেখল যে টেবিলে শুয়ে থাকা নারীটি আর কেউ নন, তিনি হলেন দেশের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী শিয়াওচি। বা এই রোমহর্ষক আবিষ্কারের পর সে সঙ্গে সঙ্গে তার দুই বন্ধু সাংবিয়াও এবং সাজহুকে ডেকে আনল, যাতে তারা এই ভয়ানক মুহূর্তটির আনন্দ ভাগ করে নিতে পারে। প্রথমে সাংবিয়াও এবং সাজু এটিকে ফুগুইয়ের নিছক রসিকতা ভেবেছিল, কিন্তু শিয়াওচিয়ের মৃতদেহ দেখার পর তাদের ভুল ভাঙে। সাংবিয়াও নিজেকে সামলাতে না পেরে হাত বাড়িয়ে দেয়। তার কাছে বিশ্বাস হচ্ছিল না যে একজন তারকা এভাবে তাদের সামনে শুয়ে আছেন। এই তিনজনের চোখের চাহনিতে তখনই এক ভয়ঙ্কর ও অসুস্থ ধারণা জন্ম নিল। ফুগুই প্রস্তাব দিল যে তারা তিনজন লটারি টানবে, কে প্রথম এই সুযোগটি পাবে তা নির্ধারণ করার জন্য। এরপর সাজু ও ফুগুই বাইরে চলে গেল। সাংবিয়াও এই সুযোগটি পেল, কিন্তু যা কেউ কল্পনাও করেনি, 1 মিনিটেরও কম সময়ে সাংবিয়াও হাঁপাতে হাঁপাতে এবং প্যান্ট ঠিক করতে করতে মগ থেকে বেরিয়ে এলো। এরপর ফুগুইয়ের পালা। সে আর অপেক্ষা না করে দ্রুত ভেতরে প্রবেশ করল। কেবল টিভিতে দেখা সেই অভিনেত্রীকে দেখে ফুগুইয়ের মুখে চরম লোভের ছাপ পড়ল। সে তার ত্বকের প্রতিটি অংশ সাবধানে অনুভব করতে লাগল। এই মুহূর্তে ফুগুই যেন এক বিকৃত পিশাচের মতো আচরণ করছিল, কিন্তু যেই না সে মগ টেবিলে ওঠার চেষ্টা করল, শিয়াওচি হঠাৎ চোখ মেলে তাকালো। এই দৃশ্য দেখে ফুগুই ঘটনাস্থলেই ভয়ে জমে গেল। বাইরে শব্দ শুনে বাকি দুজন দ্রুত ঘরের দিকে ছুটে এলো। শিয়াওচিকে জীবিত দেখে তিনজনের মুখেই এবার পৈশাচিক হাসি ফুটে উঠল। এরপর অভিনেত্রীটিকে এই তিন শয়তানের অবিরাম ও ভয়াবহ নির্যাতনের মুখোমুখি হতে হবে। এইরকম আরও রোমহর্ষক ভিডিওস দেখতে হলে স্ক্রিনে ডাবল ট্যাপ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।